এই বৃষ্টির দিনে সবাই রান্না করে খিচুড়ি, মাংস, পোলাও। আর বৃষ্টি আসলেই আমার মন চায় সবচেয়ে সহজ কিছু রান্না করে সারাদিন ঘুমাই। যদি এমন হতো সবজি কিনতে গেলেই প্রত্যেকটা সবজির নতুন নতুন রেসিপি সবজিওয়ালা মামারা দিয়ে দিত, তাহলে অনেক ভালো হতো। আমার সাথে কাল এমনই হয়েছে। সবজিওয়ালা মামা আমার হাতে এক আঁটি কলমি ধরিয়ে দিয়ে রান্নার রেসিপি বলে দিয়েছে। আমিও খুশিতে নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমির ডগা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। কম সময়ে সবচেয়ে সহজ ও অনেক মজাদার খাবার। এখানে আমি এক আঁটি কলমি শাক নিয়েছি। এতে পাতা ছিল খুব কম, কচি লম্বা লম্বা ডগা ছিল। আমি পাতাগুলো রেখে শুধু কচি কচি ডগাগুলো নিয়েছি। এত নরম আর সতেজ ছিল, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এখন ডগাগুলো কুচি কুচি করে কেটে নিব, সাথে একটা আলুও কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি নিব কলমি কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি আর কাচকি মাছ। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিব কাচকি মাছ, পেঁয়াজ কুচি, আলু কুচি, কলমি কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে হাত ধুয়ে দিয়ে দিব একটু পানি। এখন ডেকে দিব, মিডিয়াম আঁচে রান্না করব। আমি আর পানি দিব না। এভাবে আগে কখনো খাইনি। মামা যখন রেসিপিটা বলল আমার কাছে ভালো লাগলো, তাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে শাক অনেক ভালো লাগে, কিন্তু এই বর্ষাকালে বৃষ্টির দিনে শাক কিনতে ভালো লাগে না, অনেক পোকামাকড় থাকে। তাই এনেই সাথে সাথে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নেই। আমার মতো কোন কোন আপু এমন করেন কমেন্ট করে জানাবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মাখা মাখা হলে কাঁচা মরিচ আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কলমির চচ্চড়ি। আমার কাছে এই কলমির এই চচ্চড়িটা অনেক স্বাদ লেগেছে। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন।